আজকে আমি রান্না করব হচ্ছে মাংস কষা, বাঙালিদের প্রিয় খাবার মাংস কষা। তো মাংস কষা রান্নার জন্য আমি কি কি নিয়েছি চলো দেখিয়ে দিই। নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি একটা গোটা টমেটো, আলুগুলোকে পিস করে কেটে নিয়েছি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, আর এক টুকরো লেবু। লেবুটা আমি মাংসের মধ্যে মিশিয়ে দেব, লেবুর রসটাকে, যাতে মাংসটা সফট হয়ে যায়। লেবুর রসটা দেওয়ার পরে মাংসটা একটু ভালো করে মেখে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে জিরে আর গোলমরিচটা একটু ভেজে নেব। গোলমরিচটা আর জিরেটা ভেজে নিলে কি মাংসের সেন্টটা খুব সুন্দর হয়। ভাজা জিরে দিয়ে মাংস রাঁধলে ভালোই লাগে, অন্যান্য তরকারি রাঁধলেও একটু ভেজে নিলে ভালো লাগে। গোলমরিচ ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধও এসে গেছে। এবার আমি এটা নিয়ে বেটে ফেলবো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো আলুটাকে ভাজার জন্য। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো আলুটা ভাজা হতে থাক, আমি ততক্ষণে মশলাটা বেটে ফেলি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে এসছে আলুগুলো। এবার আমি এটা প্লেটে তুলে নেব। এরপর বেটে নেব আদা, এরপর বেটে নেব রসুন। মাংসে রসুনটা বেশি করে দিলে মাংসের একটা সুন্দর ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। তারপরে দেব 4টে কাঁচা লঙ্কা। আলু ভাজার যে তেলটা ছিল সেই তেলটার দিয়ে আমি রান্নাটা করব। তো তেলটার মধ্যে একটা তেজপাতা দিয়ে দেব, একটা দারচিনি দিয়ে দেব। দেওয়ার পরে কুচো করে রেখেছি পেঁয়াজ, পেঁয়াজটা একটু বড় বড়ই কুচো করবে। পেঁয়াজগুলো তেলে ছেড়ে দেবো। একটু নাড়াচাড়া করে পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দেব। নুনটা দিলে পেঁয়াজটা খুব সুন্দর মজে আসে আর ভাজাটাও সুন্দর হয়। পেঁয়াজটা হালকা ব্রাউন ব্রাউন কালার আসবে ভাজা হয়ে গেলে। খুব সুন্দর এসছে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে গিয়ে আমি টমেটো, কুচি করে রাখা টমেটো। তারপরে দিয়ে দেবো হচ্ছে গিয়ে ক্যাপসিকাম। হালকা হালকা টমেটো ক্যাপসিকাম গুলো ভাজা হয়ে আসলে আমি তারপর ওর মধ্যে মশলাটা দিয়ে দেবো। একটুখানি ভাজা হয়ে যাক। ভাজা হয়নি,
আর একটু হবে। বেটে রাখা জিরে আর গোলমরিচ দিয়ে দেব। পরে দিয়ে দেব রসুন আর আদা বাটা। তারপরে কাঁচা লঙ্কা বাটা। তারপরে দিয়ে দেব হলুদ। পরিমাণ মতন নুন। ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। সামান্য একটু চিনি দিয়ে দেব পরিমাণ মতন। মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে মাংসটাকে দিয়ে দেব। মাংসটা আমি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। মাংসটার মধ্যে খুব সুন্দর করে মশলাটা লাগিয়ে নিতে হবে, যাতে মশলার যে টেস্টটা সেটা যাতে মাংসের ভেতরে ঢুকে যায়। এরপর আমি একটা ঢাকনা দিয়ে মাংসটাকে ঢেকে দেব। নাড়িয়ে নেব। মাংসটা কষানোর পরে হালকা হালকা জল ছেড়ে দিয়েছে। এরপর আমি মাংসটার মধ্যে আলু দিয়ে দেব। আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পরে ভালো করে একটু আলুগুলোকে কষিয়ে নেব। যাতে আলুগুলোর ভেতরে মশলাগুলো একটু সুন্দরভাবে লেগে যায়, ভেতরের স্বাদটা চলে যায়। দিয়েছি আলুগুলো দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবারে আমি আবার ঢেকে দেব।
অনেকটাই হয়ে এসেছে। তোলার পর ভালো করে একটু নেড়ে নেবে। মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি মাংসটার মধ্যে জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দেব। জলটা দেওয়ার পরে আমি একটু ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে মাংসটা সেদ্ধ না হয়ে থাকলেও যাতে সেদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো আমি গরম মশলা গুঁড়ো নিয়ে নিয়েছি, মাংসের মধ্যে একটু দিয়ে দেবো। সেন্টটা খুব সুন্দর আসবে গরম মশলা দিলে পরে। দেখো এবারে দিয়ে দেব একটু ঘি। ঘি দেওয়ার ভালো করে একটু নাড়িয়ে নেব। ঘি দিলে মাংসের সেন্টটা খুব সুন্দর আসে। আজ আমার চটজলদি হেসেলের মাংস রান্না কমপ্লিট। তা দেখো তোমরা কমেন্টে বলো কেমন লাগছে, আর বাড়িতেও তোমরা খাও, খেয়ে কমেন্ট করে বলো আমাকে। আমাদের চ্যানেলের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।